এই জন্য দাওয়াত দিতে হবে পজিটিভ ওয়েতে। আপনার কথার মধ্যে কোনো নেগেটিভ কথা থাকবে না, সম্পূর্ণ কথা থাকবে পজিটিভ। এখন পজিটিভ কথা শুনে যার বিবেক আসে সে এমনি আসবে, যার জ্ঞান আছে সে এমনি দাওয়াত গ্রহণ করবে। আর নেগেটিভ কথা দিয়ে আপনি নিজের গণ্ডিটাকে সংকীর্ণ করে দেন, অন্য সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, দেশের মূল স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। আর দেশের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দাওয়াতি কাজ দীর্ঘস্থায়ীভাবে প্রভাবিত হয় এবং একটা বিশাল জাতিকে সাথে করে নিয়ে তাদেরকে সংশোধন করে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, এই মানসিকতা আর বাকি থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশের কুফফারদেরকে ধ্যাট করে দূরে ঠেলে দেননি। তাদেরকে দূরে ঠেলে দিলে তিনি তাদেরকে নিয়ে সমাজ তৈরি করতে পারতেন না। তিনি তাদের সাথে ভালো ব্যবহার করে, যত দূর সম্ভব ভালো ব্যবহার করে সংশোধনের চেষ্টা করেছেন এবং এই সংশোধনের চেষ্টার কারণেই তিনি তাদেরকে নিয়ে একটা সমাজ তৈরি করতে পেরেছিলেন, একটা দেশ, একটা জাতি গঠন করতে পেরেছিলেন। কিন্তু তিনি তাদেরকে যদি ধ্যাত করে দূরে সরিয়ে দিতেন তাহলে তিনি জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। ইসলাম গালেব হতো না, কোনোদিন সামনে এগিয়ে যেতে পারত না। কিন্তু তার উন্নত চরিত্রের কারণে, সৎ চরিত্রের কারণে, ভদ্র ব্যবহারের কারণে, তার দাওয়াতি কাজে মানুষ যতই বিরক্ত হোক তিনি মানুষকে নিয়ে সামনে এগিয়ে যেতে পেরেছেন। কেন? তিনি কোনোদিন আবু সুফিয়ানের সাথে এমন ব্যবহার করেননি যে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খারাপ লাগতে পারে। এরকম কোনো ব্যবহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কোনো ব্যবহার নাই যেই ব্যবহার হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে তার খারাপ লাগবে, অতীতের কোনো ব্যবহারের কথা মনে পড়ে। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যবহার করেছেন বা অন্যরাই এমন ব্যবহার করেছে যেই ব্যবহারের কারণে তাদেরকে অনুতপ্ত হতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। কিন্তু আল্লাহ রাসূল নিজে যদি তাদের সাথে খারাপ ব্যবহার করতেন কোনোদিনই তাদেরকে সাথে করে নিয়ে সমাজ গড়তে পারতেন না। কিন্তু আমাদের দায়ীদের অবস্থা দেখেন, আমাদের অবস্থা দেখেন, আমরা কেউই এদেশের মানুষদের নিয়ে সমাজ গড়তে পারবো না। কেননা ওই অবস্থা, ওই পরিবেশ আমরা বাকি রাখিনি। আমরা সবাইকে দূরে সরে দিয়েছি খারাপ ব্যবহারের মাধ্যমে, খারাপ কথার মাধ্যমে। দাওয়াত দিতে হয় নত হয়ে, দাওয়াত দিতে হয় অনুরোধ করে, দাওয়াত দিতে হয় ভালোবাসা নিয়ে, দাওয়াত দিতে হয় আবেগ নিয়ে। আবেগ, ভালোবাসা, অনুরোধ, নত হয়ে দাওয়াত দিতে হয়, অহংকার নিয়ে নয়। আমার একজন মুসলমান ভাই জাহান্নামে চলে যাচ্ছে, এই কষ্ট আমার বুকে আছে, এই কষ্ট নিয়ে আমি তার হাত পা ধরে পড়ে যাচ্ছি যে ভাই আসো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই, তার হাত পা ধরে পড়ে গেছি, এর নাম দাওয়াত। আর যখনই আমার মধ্যে কাজ করছে আরে আমি তো সহিহ আকীদার অধিকারী, তুই তো বাতিল, কাফের, বেদাতি, মুশরিক, তখন এটা দাওয়াত নয়। আর যখন পা ধরে পড়ে গেছি, ভাই প্লিজ ভাই আমি আপনাকে ভালোবাসি, আমি চাই যে আপনি জান্নাতে আসেন, আপনাকে অনুরোধ করছি আপনি এই রাস্তায় আসেন, আপনি যে রাস্তায় আসেন সেটা ভুল রাস্তা, এর নাম দাওয়াত।